এখানে আপনি রাজনীতি বন্ধ করেন, এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, হিন্দুরা হিন্দু কাজ করবে, বৌদ্ধরা বৌদ্ধ কাজ করবে, এটা মুসলিম রাষ্ট্র না। বাধা দেওয়া হয়নি ভাই। আপনি রাজনীতি আনবেন না। এখানে স্কুলের কথা বলেছে, ধর্মীয় শিক্ষা না দিয়ে গানের শিক্ষা। আমি আপনার থেকে বেশি জানি এই দেশ সম্বন্ধে। আপনি স্বাধীনতা যুদ্ধ দেখছেন কিনা জানি না। আমার বাড়িতে 5 জন মুক্তিযোদ্ধা, এরা স্বাধীন করছে। এরা কিন্তু আপনার মধ্যে বলে না ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ওইভাবে চলতে পারে। এরপরে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে আমরা শুনেছি, তিনি বলেছেন যে এই যে পূজার দিন আসতে ওখানে মদ গাঁজা আড্ডাখানা হয়, রাত যত গভীর হয় তখন সেখানে কি করা হয়, অপকর্ম বেড়ে যায়। আমরা বলতে চাই মুসলমানদের উপর যে অপবাদগুলো দেওয়া হয়, এই কাজগুলো তারা নিজেরা করে এরপরে আমাদের উপরে চাপিয়ে দেয়। যে সমস্ত জায়গা অপকর্ম হবে সেই সমস্ত জায়গার মধ্যে ব্যবস্থা নিতে হবে। আমরা জানি মুসলমান এইসব কাজে বিশ্বাসী নয়, ঠিক কিনা? মুসলমান এইসব কাজ কখনো করতে পারে না। যারা এই সমস্ত কাজের সাথে জড়িত হবে তাদেরকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। খালি মুসলমানদের উপরে তোকমা দেওয়া হচ্ছে। আজকে তাদের পাহাড় দেওয়ার জন্য আমাদের টাকা ঘায়ে দাম ধরানোর টাকা দিয়ে তাদেরকে ওইখানে পাহাড় দেওয়া হচ্ছে। আর ধর্মীয় যেগুলো প্রতিষ্ঠান রয়েছে, ইসলামিক সেমিনার রয়েছে, সেখানে তো কোনো প্রশাসনের প্রয়োজন হয় না। তাদেরকে পাহাড় দেওয়ার পরেও আর তারপরে মুসলমানদের উপরে এরপর দোষ চাপিয়ে দেওয়া হয়। এর আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সামনে পূজা হচ্ছে, এমন কোনো কর্মকাণ্ড হবে এই আশা আমরা করি না। আপনারা শুনতে পেরেছেন যে কোনখান থেকে গান উৎপত্তি হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদে ফেলা হলো, এরপর ওখান থেকে গানের উৎপত্তি হয়েছে। ফেরেশতারা যাতে সরে যায় সেজন্য গানের আয়োজন করেছে, ওখান থেকে গান আবিষ্কার হয়েছে। আজকে বিজ্ঞান জানাতে হয়, আজকে এই দেশ স্বাধীন করে উপদেষ্টা ছাত্ররা বসেছিল এক রক্ত সাগর, এক রক্ত সাগরের রক্তের বিনিময় রক্ত দিয়ে আমরা স্বাধীন করেছিলাম। আমরা কি এই আশা করেছিলাম যে প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ধর্মীয় শিক্ষা না দিয়ে গানের শিক্ষা দেওয়া হবে? 99% মুসলমানের দেশে ঠিক আছে, আপনার ধর্মীয় শিক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু আপনি একজন ইংলিশ টিচার দেন, একজন বাংলা টিচার দেন, কম্পিউটার টিচার দেন, কিন্তু তার দিয়ে এটা তামাশা শুরু করেছেন মুসলমানের দেশে। আপনি সেই জায়গার মধ্যে ধর্মীয় শিক্ষা না দিয়ে, ইংলিশ শিক্ষা না দিয়ে, কম্পিউটার শিক্ষা না দিয়ে গানের শিক্ষা করতেছেন। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। অবশ্যই এখানে এই গানের শিক্ষককে পরিহার করতে হবে, তাদেরকে বাতিল ঘোষণা করতে হবে। না তো এই দেশের মুসলমানদের আবার এখানে আপনি রাজনীতি বন্ধ করেন, এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, হিন্দুরা হিন্দু কাজ করবে, বৌদ্ধরা বৌদ্ধ কাজ করবে, এটা মুসলিম রাষ্ট্র না। বাধা দেওয়া হয়নি ভাই। আপনি রাজনীতি আনবেন না। এখানে স্কুলের কথা বলেছে, ধর্মীয় শিক্ষা না দিয়ে গানের শিক্ষা। আমি আপনার থেকে বেশি জানি এই দেশ সম্বন্ধে। আপনি স্বাধীনতা যুদ্ধ দেখছেন কিনা জানি না। আমার বাড়িতে 5 জন মুক্তিযোদ্ধা, এরা স্বাধীন করছে। এরা কিন্তু আপনার মধ্যে বলে না ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ওইভাবে চলতে পারে। আচ্ছা ভাই, এখানে কি আমার এখানে আমার কোনো লাভ আছে? এখানে কোনো রাজনীতির কথা রাজনীতি না, উন্মুক্ত কথা বলতে হবে, সঠিক কথা হওয়ার কথা বলতে হবে। আর রাজনীতির কথা বললে একটা মুসলমানের বেরোনো আছে কাজ দিতে হবে। এই স্থিতি মুসলমানদেরকে জানতে হবে, সেটা আপনি না বলেন। তার বাইরে কোনো কথা বলবেন না, বুঝবার বাইরে কোনো কথা বলবেন না। ধর্মীয় শিক্ষা দিবে না। এখানে বিভিন্ন মসজিদে বিভিন্ন এই যে রাজনীতি হচ্ছে, এই রাজনীতির মধ্যে করতে হবে। ভাই রাজনীতি না, আপনি তর্ক করতে যান, আপনি রাজনীতির কোনো কথা বলবেন না। হিন্দুরা এখানে আসে, আমরা দীর্ঘ 100 বছর একসাথে হিন্দু মুসলমান আমরা বসবাস করতেছি। আপনি এখানে বিভেদের সৃষ্টি করবেন না। আপনারা কোনো বিভেদ সৃষ্টি করে নেই ভাই। আপনার সাথে আমার সাথে করেই নাই আছে ভাই। বলার ব্যক্তিগত কোনো সমস্যা আছে আপনার সাথে। এক দ্বিতীয় হলো এখানে মুসলমান আমাদের দায়িত্ব কর্তব্য আমাদের অবশ্যই করতে হবে। মুসলমান এটা ঠিক আছে তো ভাই আপনি আপনি আসলে কথা বলেন। ঠিক আছে, কিন্তু এই দেশটা হলো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এটা হলো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। তো এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আপনাদের রাষ্ট্রে আপনি হিসাবে রাষ্ট্রকে বলেন যে মুসলমানের দেশ, এটা তো মুসলমান একটার দেশ না। আপনি আপনার পূর্বপুরুষ তো হিন্দু ছিল, আপনি কতটুকু জানেন? আমার 92 এখন 93% মুসলমান। সেখানে স্কুলের মধ্যে গান শিখাবে